নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা অবনতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে জয়পুরহাটে বিএনপির বিশাল সমাবেশ। জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যে কারণে দেশের শীর্ষ আলেমরা বলেন এরা ধর্ম ব্যবসায়ী, সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আপনাদের দৌড় কত দূর তা আমরা জানি। আগামীতে নির্বাচন হলে রাজশাহী বিভাগে জামায়াত একটি আসনও পাবে না। গতকাল শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি হারুনুর রশিদ হারুন এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী রমজানের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না দিলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গুলজার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও ফয়সাল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব। সমাবেশে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেন।